মেয়েটি যেদিন প্রথমবার পরিবারের কাছে ফিরল সেদিনই সৎবোনের চেহারায় অদ্ভুত এক আতঙ্ক দেখল। মেয়েটি জানতে চাইল সে আসলে কি এমন অপরাধ করেছে, কিন্তু তার দুই বড় ভাইয়ের মনে হলো সে কেবল সৎবোনকে হিংসা করে। তারা ঘুণাক্ষরেও জানত না যে মেয়েটির এক অদ্ভুত ক্ষমতা আছে, সে মানুষের আত্মা দেখতে পেত। ওই রাতেই ঘরের ভেতর সে এক অস্থির আত্মার উপস্থিতি টের পেল। মেয়েটির সাথে সাথে তাবিজ আঁকা এক টুকরো কাগজ বাতাসে ছুড়ল। পরক্ষণেই তার সামনে এক নারীর আত্মা হাজির হলো। কিন্তু মেয়েটি বুঝল এই আত্মা মোটেও খারাপ নয়, সে জীবনে সবসময় ভালো কাজই করেছে। তাহলে এমন নেক মানুষের মৃত্যু কিভাবে হলো? তখনই আত্মাটি তার মর্মান্তিক গল্প শোনালো। সে একসময় এক ধনী পরিবারের একমাত্র মেয়ে ছিল, যাকে সে ভীষণ ভালোবাসত। তার সাথেই তার বাগদান হয়েছিল, কিন্তু তার সবচেয়ে কাছের বান্ধবীও ওই ছেলেটির প্রেমে পড়ে যায়। বাগদানের খবর পেয়ে সে চালাকি করে বন্ধুকে শহরের বাইরে এক নির্জন ভিলায় ডাকলো। সেখানে সুযোগ পেয়েই তাকে হ্রদে ধাক্কা দিল, আর তার মৃত্যু হলো। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো সেই খুনি আর কেউ নয়, মেয়েটির নিজেরই সৎ বোন। মেয়েটি এবার বুঝলো তার সৎ বোনকে কেন এত আতঙ্কিত দেখাচ্ছিল। তখনই সে দেখলো আত্মার শক্তি ক্রমশ কমছে, আর সে চিরতরে মিলিয়ে যেতে বসেছে। মেয়েটি দ্রুত মন্ত্র পড়ে আত্মাকে এক আংটির ভেতর আটকে ফেললো, আর কথা দিল সে তাকে ন্যায় বিচার এনে দেবে। কিন্তু আত্মাটি জানালো তার শেষ ইচ্ছে শুধু পরিবারকে একবার চোখের দেখা দেখা। পরদিন মেয়েটি নিজের ক্ষমতায় আত্মার বাগদত্তার খোঁজ বের করলো। সে সরাসরি লোকটিকে জানালো তার বাগদত্তা আর এই পৃথিবীতে নেই। এই কথা শুনে সে স্তব্ধ হয়ে গেল, আর দ্রুত মেয়েটিকে তার পরিবারের কাছে নিয়ে গেল। সেখানে মেয়েটি সবার সামনে জানালো তাদের মেয়ের লাশ তাদেরই হ্রদের কাদায় পোতা আছে, আর তাকে খুন করেছে তার সৎ বোন। এই কথা শুনেই মৃত মেয়েটির ভাই রেগে আগুন হয়ে গেল। সে জানালো দুই পরিবারের সম্পর্ক বহু পুরনো, আর সৎ বোন এমন অপরাধ করতেই পারে না। কিন্তু মেয়েটি শান্ত থেকে আরেকটি প্রশ্ন করলো, যেদিন আপনার বোন নিখোঁজ হয় সে কি শুধু বলেছিল যে এক বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে তা কি জানায়নি? এই কথা শুনেই ভাই অবাক হলো, কারণ এই গোপন তথ্য খুব কম মানুষই জানত। প্রথমবার তার মেয়েটির কথায় বিশ্বাস জন্মালো। সে সাথে সাথে লোকজন নিয়ে হ্রদে তল্লাশি চালাতে বেরিয়ে পড়লো। কিছুক্ষণ পর সে বিধ্বস্ত হয়ে ফিরে এলো। দুজন চাকর সাদা কাপড়ে মোড়ানো একটি লাশ নিয়ে ভেতরে ঢুকলো। বাবা মা কাপড় সরাতেই তাদের আর্তনাদ বেরিয়ে এলো। ওটা সত্যিই তাদের হারিয়ে যাওয়া মেয়ে ছিল। তখন মেয়েটি আংটি থেকে আত্মাকে মুক্ত করে দিল, যাতে সে শেষবারের মতো পরিবারের সাথে দেখা করতে পারে। আত্মাটি তার বাগদত্তাকে জানালো সে যেন প্রতিশোধ না নেয়, কারণ পরের জন্মেও সে তাকে বিয়ে করতে চায়। এরপর সে তার মাকে শেষবারের মতো জড়িয়ে ধরল। মেয়েটি বুঝলো এবার বিদায় নেওয়ার সময় এসে গেছে। সে মন্ত্র পড়ে আত্মাকে চিরকালের জন্য শান্তিতে বিদায় জানালো। বৃদ্ধ পরিবারটি এবার এই মর্মান্তিক সত্যটা জেনে গিয়েছিল। ঠিক তখনই মেয়েটির বড় ভাইয়ের কাছে একটা ফোন এলো। তাকে জানানো হলো হ্রদ থেকে পাওয়া লাশের পুরো তদন্ত শেষ হয়েছে। আশপাশের সিসিটিভি রেকর্ডিং দেখে তারা জানতে পারে গত কয়েকদিনে ওই জায়গায় শুধু একজনই গিয়েছিল, আর সে হলো মেয়েটির সৎ বোন। এই সত্য সামনে আসতেই সৎ বোনের চেহারার রং উড়ে গেল, আর সে ভয়ে কাঁপতে লাগলো।